কোরবানিটা কার উপরে ওয়াজিব? কোরবানি তো আমরা দিব, এটা একটা আর্থিক ইবাদত। এটা কি একটা আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদত সবার উপরে গ্রহণযোগ্য নয়, সবার উপরে ওয়াজিব নয়, সবার উপরে হুকুম নয়। আর্থিক ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন যাদের অর্থ আছে তাদের উপরেই এটা ধার্য করেছেন। এখন কার উপরে ওয়াজিব? খুব ভালোভাবে খেয়াল করবেন যে কুরবানি যে আমরা দিব, ওয়াজিব কার উপরে? বর্ণনায় আসছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ পুরুষ অথবা নারী, বালেগ পুরুষ অথবা নারী এমন ব্যক্তির কাছে যদি 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ এই 3 দিনের যে কোনো একদিন, এই 3 দিনের যে কোনো একদিন নিসাব পরিমাণ অর্থ যদি এসে যায়, নিসাব পরিমাণ অর্থ যদি তার কাছে এই 3 দিনের যে কোনো একদিন এসে যায়, তাহলেই ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। রমজানের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে কি বুঝেছিলাম আমরা? জাকাতের ক্ষেত্রে বুঝেছিলাম এই অর্থটা 1 বছর থাকতে হয়। কয় বছর? পূর্ণ 1 বছর তার সংসারে গচ্ছিত থাকতে হয় নিসাব পরিমাণ অর্থ। নিসাব পরিমাণ অর্থটা কি? 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ, ভরি যেটাকে আমরা বলি, 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রৌপ্য। এতটুকু অর্থকে নিসাব পরিমাণ সম্পদ বলে। কোরবানির ক্ষেত্রে আমরা জানব যে 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ এই 3 দিনের যে কোনো একদিন যদি কারো কাছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ, বালেগ নারী অথবা পুরুষ, বালেগ হওয়া লাগবে, নারী অথবা পুরুষ, এর উপর কাছে যদি এই 3 দিনের যে কোনো একদিন নিসাব পরিমাণ অর্থ যদি এসে যায়, তাহলেই ওই ব্যক্তির উপরে কোরবানি করা কি ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব।